المشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ওমর ফারুক। এবার যায়েন কুরআন হাদিস থেকে তাকরীর পেশ করবেন মুফতি ডক্টর আব্দুল মকিত আজহারি, পরিচালক বাইতুল মামুর কমপ্লেক্স, ঢাকা। আমি হযরতকে কুরআন হাদিস থেকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة كلا بل لا يخافون الآخرة كلا إنها تذكرة فمن شاء ذكره صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا توضأ أحدكم وأتى المسجد لا يريد إلا الصلاة لم يخط خطوة إلا حط الله عنها بها خطيئة ورفع له بها درجة وإذا دخل المسجد كان في الصلاة ما دامت تحبسه الصلاة وإن الملائكة ما دام يصلون عليه ما دام في مكانه الذي يصلي فيه فيقولون اللهم اغفر له اللهم ارحمه اللهم تب عليه ما لم يؤذي أحدا أو كما قال عليه الصلاة والسلام. وقال عبد الله بن رواحة يا نفسي إن لا تقتلي تموتي يا نفس إن لا تقتلي تموتي فهذا حمام الموت قد صليتي إن تفعلي فعلهما قد رضيتي إن تفعلي فعلهما قد رضيتي وإن توليتي فقد شقيتي. সম্মানিত উপস্থিত হামিদিয়া মাদ্রাসা উপলক্ষে আয়োজিত পাগড়ি প্রদান অনুষ্ঠানের দ্বীনি মাহফিলে যে সকল দ্বীন দরদি ভাই ও বোনেরা একত্রিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকাকে আল্লাহ তাআলা কবুল করেছেন আর এই জন্য এরকম একটা মাদ্রাসা এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মাদ্রাসা থেকে 7 জন হাফেজ
আজকে তাদেরকে পাগড়ি প্রদান করা হইল, এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। কারণ হাদিসের মধ্যে আছে, মা আজ্জানা মুআজ্জিনুন ইল্লা শাহিদা লাহু মিনাল হিজারাতি ওয়াশ শাজারাতি ওয়াদ দাওয়াবি। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেয়, আল্লাহ তাআলার আলোচনা যেখানে হয়, সেই আওয়াজ যতদূর পর্যন্ত যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই এলাকার প্রতিটা বালুকণা, প্রতিটা গাছপালা, তরুলতা, প্রতিটা ইট পাথর, প্রতিটা মানব জাতি, জিন জাতি ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী প্রদান করবেন যে, হে আল্লাহ, ওই মুয়াজ্জিন সাহেব সে আপনার বরত্ব, আপনার আলোচনা, আপনার কোরআনের আলোচনা এই এলাকার মধ্যে উচ্চারিত করেছিল। এই জন্য এখান থেকে যে হাফেজ হয়েছে, এখান থেকে যে কোরআন হাদিসের শিক্ষা প্রদান করা হয়েছে, আর সেই উপলক্ষে আমরা যে এখানে আজ কোরআন হাদিস থেকে কিছু আলোচনার জন্য একত্রিত হয়েছি, এটা আল্লাহ তাআলার কাছে এত বড় মূল্যবান যে এই এলাকার বালুকণা, গাছপালা, তরুলতা সবাই আজকে আনন্দে উদ্বেলিত, সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বরং হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন ওযু করে, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ওয়া আতাল মাসজিদা লা ইউরিদু ইল্লা সালাহ, মানুষ যখন কেউ ওযু করে মসজিদে যায়, আর মসজিদে যাওয়ার শুধুমাত্র উদ্দেশ্য হলো নামাজ পড়া, আর সে যখন ওই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, মা লাম ইয়াখতু খুতওয়াতান, সে প্রতিটা পা ফেলে, প্রতিটা কদম ফেলে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন। আল্লাহ তাআলা তার গুনাহ থেকে গুনাহ মোচন করে দেন, আল্লাহ তাআলা তার পদ মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া ইযা দাখালাল মাসজিদা কানা ফিস সালাতি মা দামাত তাহবিসুহুস সালাহ, আর যখন সে মসজিদে প্রবেশ করে তো যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে অথবা নামাজের পরে আবার অপেক্ষায় বসে থাকে, এই পুরো সময় সে নামাজ পড়লে যেরকম সওয়াব পেত, আল্লাহ তাআলা তাকে সেরকম সওয়াব দান করেন। শুধু তাই না, যখন মানুষ নামাজ শেষে নামাজের স্থানে বসে থাকে, মা ইয়াজালুল মালাইকাতু তুসল্লি আলাইহি, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা এই নামাজের জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ, এই ব্যক্তিকে, যেই ব্যক্তি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য মসজিদে এসেছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার উপরে দয়া করেন, আপনি তার তওবাকে কবুল করেন। এমনি ভাবে হাদিসের মধ্যে আছে, ইন্নাল মালাইকাতা লা তুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খাইরা, ফেরেশতারা দোয়া করতে থাকে ওই সকল মানুষের জন্য যারা কোরআন এবং হাদিস মানুষকে শিখাতে থাকে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা সম্মানার্থে তাদের পাখাকে বিছিয়ে দেয়, গালিচা বানিয়ে দেয় ওই সকল ছাত্রদের জন্য যারা নাকি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় আসতে থাকে এবং মাদ্রাসার থেকে বাড়িতে যেতে থাকে। তার পথে ফেরেশতারা তাদের পর বিছিয়ে, তাদের বাহু বিছিয়ে গালিচা বানিয়ে দেয়। হাত্তাল হিতানু ফিল মা,
এই সকল মানুষ যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তাদের জন্য পৃথিবীর সকল প্রাণী জগৎ দোয়া করতে থাকে। রসুল বলেন এমনকি পানির যে মাছ আছে, মাছও দোয়া করতে থাকে। গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, কীট পতঙ্গ, এগুলোও তাদের জন্য দোয়া করতে থাকে। তো এই জন্য আজ আপনাদের এই এলাকায় আমরা যদিও চোখে দেখতেছি না, কীট পতঙ্গ, ফেরেশতারা, এখানকার সকল জীব জন্তু আজ আপনাদের জন্য দোয়া করতেছে। আর এক হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইয়াজলিসুনা ইয়াতাযাকারুনা আল্লাহ, যখন কোনো মানুষ একত্রিত হয় তাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আলোচনা করা। যখন তারা আল্লাহ তাআলার আলোচনার জন্য এরকম দ্বীনি মাহফিলে একত্রিত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সকল মানুষ এখানে কেন একত্রিত হয়েছে? বলে, হে আল্লাহ, জান্নাতের আশায়। বলে, তারা কি জান্নাত দেখেছে? বলে, না, জান্নাত তো দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি আপনার আলোচনা করত। তারা কি থেকে মুক্তি চায়? হে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না, দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে তার থেকে মুক্তির জন্য আপনার আলোচনা আরো বেশি বেশি করত। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি, ইন্নী গফারতু লাহুম যুনুবাহুম, আমি তাদের সকলের সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই না, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের সকল গুনাহগুলোকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে দিলাম। এক ফেরেশতা এসে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, ইন্না ফীহিম রাজুলান লাইসা মিনহুম, এই দ্বীনের মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে এক ব্যক্তি শুধু দেখার জন্য আসছে। সে শুধু দেখতে আসছে, এখানে কি আবার চলে যাবে? তার ব্যাপারেও কি আপনার এই ঘোষণা? তখন আল্লাহ তাআলা বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে এটা এত বরকতময় মোবারক একটা মাহফিল, এখানে কেউ, যারাই এখানে আসবে তারাই ভাগ্যবান হবে, কেউ হতভাগা হয়ে ফিরে যাবে, এটা আমি বরদাস্ত করব না। এই জন্য কেউ যদি শুধু দেখতেও আসে, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এই জন্য আমরা সবাই একটা ভাগ্যবান, আমরা একটা বরকতময় মাহফিলে একত্রিত হয়েছি। এই জন্য আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে এবং জন্মকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে সকলকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, এবং এই নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাঠিয়ে তাদের সুখ সফলতা কোন পন্থায়, সেটা নবীগণের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা যদি সেই নবীগণের নির্দেশনা যদি মেনে চলি, আমরা দুনিয়াতেও সফল হব, দুনিয়াতেও সুখী হব, আমরা আখিরাতেও সফল হব, আখিরাতেও সুখী হব। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে খুব সুন্দর সুন্দর ভাষায় বলে দিয়েছেন যে, হে মানব জাতি, তোমাদের সফলতা কোথায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিলেন এবং যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন, সেই সফল।
কারণ দুনিয়ার সফলতা এটা মূল সফলতা না। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে সুবিধা দেখে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা ইসলামকে ব্যবহার করে তাদের ব্যবসায়িক স্বার্থে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন তারা ইসলামের দ্বারা সুবিধা পায় তখন তারা সেই ইসলামকে মানে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যখন নাকি সেই ইসলাম মানতে কখনো কোনো কষ্ট অনুভব করে তখন সেই ইসলামকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা এই সকল মুসলমানদের বেলায় বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হলো স্পষ্ট ক্ষতি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ খেয়ে আমি বলতেছি সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। যদি ক্ষতি থেকে বাঁচতে চায়, ক্ষতি থেকে তারাই শুধু বাঁচবে যার মধ্যে 4টা গুণ থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে, ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে নেক আমল থাকবে। আল্লাহ যা বলেছেন তা তারা মানে, রসূল যে আদর্শ দেখিয়ে গেছেন সেই আদর্শ তাকে তারা অনুসরণ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং আল্লাহ এবং আল্লাহর রসূলের দিকে সত্যের পথে সবসময় তারা আহ্বান করে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর এই সত্যের পথে আহ্বান করতে গিয়ে যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে সবর করে, অন্যকেও সবর করতে বলে। তো এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ যদি সুখ চায়, মানুষ যদি সফলতা চায়, তাহলে তাকে আল্লাহকে মানতে হবে, রসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ তাআলা বলেন, যে নাকি আখিরাতকে বিশ্বাস করে আমি তাকে সহজ পথ, তার জন্য সেই আখিরাতের জান্নাতের পথ, সফলতার পথ সহজ করে দেই। আর যে আখিরাতকে অস্বীকার করে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে কষ্টের পথ আমি সহজ করে দেই। যে আখিরাতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, আখিরাতের জন্য যে কাজ করে না, তাকে আমি কষ্টের পথে পরিচালিত করি। সে দুনিয়াতেও কষ্ট লাভ করবে, আখিরাতেও সে কষ্ট লাভ করবে। একটা সাধারণ দৃষ্টান্ত আপনারা যদি মনে করেন, আপনি কোথাও অনুষ্ঠানে যাচ্ছেন, আপনাদের অনেকেই বিভিন্ন মেলায় যান, অথবা আপনারা কোনো সফরে যাচ্ছেন, বিনোদন সফর, শিক্ষা সফরে, ছাত্ররা যেমন শিক্ষা সফরে যায়। এখান থেকে কক্সবাজার যাচ্ছে শিক্ষা সফরে। তো কক্সবাজার যেতে এখান থেকে কক্সবাজারের প্রায় 2 দিনের পথ, এই পথের কষ্ট আছে। কিন্তু সে কক্সবাজার গিয়ে যেরকম আনন্দ করবে, এই পথও ওই আনন্দের আশায় আশায় সে এই পথটাকেও সে আনন্দ উপভোগ করতে থাকবে। এই কষ্ট, এই সফরের কষ্ট তার কষ্ট লাগবে না। আর আরেক ব্যক্তি, সে অপরাধী, তাকে এখান থেকে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হবে। এখন এখান থেকে ঢাকার সেই জেলখানা
এখানেও প্রায় একদিনের সফর। ওই জেলখানায় গিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসিটা যেরকম কষ্ট, আর ওনার এই সফরটা, এই আপনাদের কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার যে পথটা, পুরোটাই তার হতাশা, কষ্ট এবং প্রতিটা মুহূর্ত তার একটা আযাব এবং কষ্ট অনুভব করবে। আল্লাহ তাআলা এটাই দৃষ্টান্ত দিয়ে বলেন যে নাকি জান্নাতের কাজ করবে, মহা সফলতার কাজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সেরকম জান্নাতের মতো সুখ দান করবেন। আর যে জাহান্নামের কাজ করবে, জাহান্নামের পাপ যে করবে, জাহান্নামে গিয়ে তো তার কঠিন শাস্তি আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে কঠিন এবং দুঃখময় এবং কষ্টকর এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। আজ আমরা যদি বাস্তবে দেখি, ইসলামের মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে ইসলামের যত বিধান আছে, সকল বিধানের মধ্যে 4টা বিষয় একত্রিত হবে। কোরআন এবং হাদিসের যত বিধান আছে এর মধ্যে 4টা বিষয় সব সময় একত্রিত হবে। প্রথম হলো এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা হবে। কোরআন এবং হাদিসে নাই, এটা কখনো ইসলামের নির্দেশনা বা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা হতে পারে না। অনেক মানুষ হয়তোবা অনেকে বলবে যে মাজার পূজা করো, গান বাজনা করো, মাজারে গিয়ে গান বাজনা করো, আর এগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য করো। তো এই সকল কাজ যেগুলো কোরআন হাদিসে নাই, এটা যতই করা হোক এটা কখনো ইবাদত বা সওয়াবের কাজ কখনোই হবে না। তো আল্লাহ এবং আল্লাহর রসুলের কাজ, ভালো কাজ হতে হলে প্রথম শর্ত হলো কোরআন হাদিসের মধ্যে সেটা থাকতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো ইসলামের যে কোনো নির্দেশনা, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে কোনো নির্দেশনা, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত হবে। যেটা বিজ্ঞানসম্মত নয়, যেটা যৌক্তিক নয়, সেটা কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ হতে পারে না। হ্যাঁ, এখানে একটা বিষয় আসে, অনেক সময় বলে এটা আমার যুক্তিতে ধরে না, কোরআন এবং হাদিসের মধ্যে থাকলেও আমি এটা মানব না। আপনার যুক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সীমিত করে বানিয়েছেন। আপনার চোখের সীমারেখা যেমন সীমিত, আপনি খোলা ময়দানে, খোলা নদীতে যদি থাকেন 1 মাইল 2 মাইল পর্যন্ত কোনো নৌকা গেলে দেখতে পাবেন, কিন্তু 2 মাইল পরে যদি কোনো নৌকা সেখান থেকে যাতায়াত করে, সেটা আপনার দৃষ্টিসীমার বাইরে আছে, কিন্তু আপনি দেখেন না। আপনি আপনার হাতের শক্তি 2 মণ, 1 মণ বহন করার শক্তি, আপনি 1 মণ বহন করতে পারবেন, 2 মণ বহন করতে গিয়ে আপনি পারেন না। তো এটা হলো আপনার সীমিত শক্তির মধ্যে আপনি পারেন না, কিন্তু আপনার চেয়ে হয়তো বা শক্তিশালী কেউ এসে সে এই 2 মণের বস্তাকে উঁচু করতে পারে। এমনিভাবে আপনার বিবেককে, যুক্তিকে, বুদ্ধিকে আল্লাহ তাআলা সীমিত বানিয়েছেন। আপনি ওই সীমিত বুদ্ধি দ্বারা আল্লাহ তাআলার অনেক নির্দেশনা এমন আছে যেটা আপনার সীমিত বুদ্ধিতে ধরা পড়বে না, আপনার কাছে মনে হবে অযৌক্তিক, আসলে সেটা অযৌক্তিক না, এটা হলো যৌক্তিক। এবং যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এটা আমাদের সামনে যুক্তিসঙ্গত হিসাবে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে। এই জন্য ইসলাম এবং আল্লাহর রসুলের যত নির্দেশনা সব যৌক্তিক হবে। আর 3 নাম্বার হলো সব আল্লাহ এবং আল্লাহর রসুলের যত নির্দেশনা সব প্রকৃতি সম্মত হবে, প্রকৃতির সমর্থন দিবে। এবং 4র্থ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের যত নির্দেশনা থাকবে তার মধ্যে আপনি শান্তি অনুভব করবেন। এই জন্য আজকে বর্তমানে ডাক্তাররা মানুষের একটা বড় রোগ বা রোগের একটা বড় কারণ হিসাবে উল্লেখ করেছে যে মানুষের যত বড় বড় রোগ, ডায়াবেটিস, মানুষের যত রোগ, হাই প্রেশার, কিডনির সমস্যা, বিভিন্ন ধরনের বড় বড় রোগ, এর মূল কারণ ডাক্তাররা বলেছে
যে মূল কারণ হলো হাইপার টেনশন। টেনশন থেকে, অস্থিরতা থেকে, দুশ্চিন্তা থেকে এগুলো সব তৈরি হয়। আর এই দুশ্চিন্তা দূর করার উপায় এই ডাক্তাররাই বলতেছে যে মেডিটেশন করতে হবে, আপনি কিছু সময় ধ্যান করতে হবে, কিছু সময় আপনি আল্লাহর সন্ধানে, আল্লাহর ধ্যানে কিছু সময় আপনি মগ্ন থাকলে আপনার এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এটা ডাক্তাররা এখন বলে। তো এই জন্য ইসলামের যত আদেশ নিষেধ আছে এগুলো সব মানুষের শান্তির জন্য। আর এই ইসলামের আদেশ নিষেধ থেকে মানুষ যখন দূরে সরে গেছে, মানুষ হাজারো সমস্যা, হাজারো দুশ্চিন্তা, হাজারো কষ্টের মধ্যে তারা আজকে নিপতিত হয়েছে। এই জন্য মানুষ যদি আবার সেই শান্তি চায় তাহলে তাকে আবার সেই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের মধ্যে পুরুষ হোক বা নারী হোক, যারাই ভালো কাজ করবে, যারা আল্লাহকে মানবে, রসুলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি অবশ্যই অবশ্যই সুখী জীবন তাকে দান করব। তার মনের মধ্যে সব সময় সুখ থাকবে, সে সব সময় আনন্দ অনুভব করবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার আলোচনা থেকে বিমুখ হবে, যারা আমার নির্দেশনা থেকে বিমুখ হবে, যারা আমার আল্লাহ আমার রসুলের আদর্শকে যারা উপেক্ষা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে এক সংকীর্ণ, কষ্টকর, কণ্টকময় জীবন দান করব। আজ আমরা দুনিয়াতে যে কষ্টের মধ্যে আছি, আজ যে পেরেশানির জীবন, আজ আমার পরিবারে শান্তি নাই, আজ আমার সমাজে শান্তি নাই, আজ আমার দেশে শান্তি নাই, এর মূল কারণ হলো আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে দূরে সরে গেছি। আজ যদি আমরা আবার সেই শান্তি চাই, আমরা যদি আবার সেই সুখ চাই, আমরা যদি আবার সেই স্থিতিশীলতা চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে ফিরে আসতে হবে। আজকে আমরা দেখি যে মানুষ দুনিয়াতে এত অশান্তি কেন? আজকে সমাজে যারা প্রভাবশালী, তারা আজকে যারা দুর্বল তাদের উপরে জুলুম করতেছে। যে ক্ষমতাশালী সে অন্যের জমিকে দখল করে নিচ্ছে, যার পেশি শক্তি থাকে সে অন্যের দোকানকে দখল করে নিচ্ছে, অন্যের বাড়িকে দখল করে নিচ্ছে। আজকে ঘরে ঘরে যার শক্তি বেশি সেই পুরুষ নারীর উপরে নির্যাতন করছে। আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষকের বেলায় এরকম অভিযোগ আসে, তারা নিরীহ দুর্বল ছাত্রের উপরে নির্যাতন করে। এই সকল নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, কষ্ট এগুলো কেন হচ্ছে? এর মূল কারণ হলো যে আমাদের সেই আখিরাতের বিশ্বাস আমাদের অন্তর থেকে সরে গেছে। আখিরাতের বিশ্বাস যদি আমার মধ্যে থাকতো যে আমি আরেকজনের জমিকে যদি দখল করি, আল্লাহ তাআলা এই প্রতিটা টাকার জন্য আমার জান্নাতে যাওয়া বন্ধ করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আতাদরি মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে গরিবকে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুলই ভালো জানেন। রসুল বলেন, আল মুফলিসু মান ইয়াতি বিউজুরিম মিন জিবাল, এমন ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে। ওয়াকাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়াকাদ দারাবা হাযা, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসার পরে
তার আমলগুলোকে দাঁড়িপাল্লায় দেওয়া হবে। তার সওয়াব বেশি থাকার কারণে তাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। ফুলসিরাতও সে পার হয়ে যাবে। ফুলসিরাত পার হওয়ার পরে একটা স্থান আছে, সেখানে সবাইকে আটকে দেওয়া হবে আর বলা হবে যে তোমরা আজকে জান্নাতি হয়ে গেছো, কিন্তু তোমাদের কাছে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো পাওনা পেয়ে থাকে, সেই পাওনা দাওনা আজকে এখান থেকে হিসাব নিকাশ চুকিয়ে যেতে হবে। তখন ওই ব্যক্তির কাছে পাওনাদাররা আসবে। আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতের ঘোষণা নিয়ে জান্নাতে রওনা দিয়েছে, কিন্তু এই ব্যক্তি কদ শাতামা হাযা, সে প্রভাবশালী ছিল বলে কাউকে গালি দিয়েছিল, সে প্রভাবশালী ক্ষমতাশালী ছিল বলে কারো সম্পদকে ভক্ষণ করেছিল, সে বড় অফিসার ছিল বলে ফাইল আটকিয়ে কারো কাছ থেকে দুর্নীতি করে তার কাছ থেকে ঘুষ খেয়েছিল, সে প্রভাবশালী ছিল বলে গরিব মানুষের কাছ থেকে সুদ নিয়েছিল, সে প্রভাবশালী ছিল বলে দোকানদারের কাছ থেকে তার জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু তার পাওনা তার মূল্য সে পরিশোধ করে নাই। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাওনাদাররা তার কাছে আসবে, হে আল্লাহ, আমি তার কাছে পাওনা পাই, সে দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল, আমি ওই গালির বদলা তাকে দিতে পারি নাই। যদি আমি তাকে গালির বদলায় গালি দিতাম, সে আমাকে হত্যা করত, না হয় সে আমাকে নির্যাতন করত, আর না হয় সে আমাকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখত। হে আল্লাহ, আমার প্রতিশোধ চাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে নাও তার কাছ থেকে প্রতিশোধ। তার কাছ থেকে সেদিন কিভাবে প্রতিশোধ নেওয়া হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন মানুষের সম্পদও কোনো কাজে আসবে না, সেদিন মানুষের সম্পদের কোনো হিসাব হবে না, তার দল বল, তার ছেলে সন্তান বংশ প্রতিপত্তির কোনো মূল্য সেদিন থাকবে না। সেদিন সকল হিসাব নিকাশ হবে নেক আমল আর বদ আমল দ্বারা। তাকে বলা হবে তার সওয়াব তুমি নিয়ে নাও, সওয়াব নিয়ে নিবে। আর একজন আসবে, হে আল্লাহ, আমি একজন দোকানদার ছিলাম, সে আমার জিনিস কিনেছে কিন্তু আমার মূল্য পরিশোধ করে নাই, অথবা মূল্য পরিশোধ করেছে কিন্তু পূর্ণ মূল্য পরিশোধ করে নাই, আমাকে ধমকি দিয়ে আমাকে কম মূল্য দিয়েছিল, যে তার কাছ থেকে তুমি সওয়াব নাও। এভাবে তার কাছ থেকে সওয়াব নিতে থাকবে। আর একজন আসবে, হে আল্লাহ, সে ক্ষমতাশালী ছিল বলে আমার কাছ থেকে আমার জমিকে দখল করে নিয়েছিল, আমি তার বিনিময় চাই, প্রতিশোধ চাই। বলবে তার সওয়াব নাও। হে আল্লাহ, তার সওয়াব তো শেষ হয়ে গেছে, যে তোমার যত বদ আমল আছে, গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে তার মাথার উপরে চাপিয়ে দাও। এভাবে পাওনাদাররা আসতে থাকবে আর বলতে থাকবে, আর তাদের সকল গুনাহগুলো ওই জান্নাতি ব্যক্তি, যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছিল, যে নাকি দুনিয়াতে বড় হাজী সাহেব ছিলেন, অনেক হজ করেছিলেন, অনেক দান করেছিলেন, অনেক নামাজ পড়েছিলেন, কিন্তু সে মানুষের হকের ব্যাপারে যত্নশীল ছিলেন না। জান্নাত হয়ে যাওয়ার যার ফয়সালা হয়ে যাবে, জান্নাতি হওয়ার যার ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাদের সকল বদ আমলগুলোকে তার মাথায় চাপিয়ে দাও। আর সে এই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে নিয়ে আল্লাহ বলবেন আকুব্বুহু আলা ওয়াজহিহি ফিন্নার, তাকে অধোমুখী করে এখন জাহান্নামে নিক্ষেপ করো। এই যে দুনিয়াতে মানুষ এই যে অপকর্মগুলো করে, যদি তার সামনে ওই আখিরাতের বিশ্বাস থাকতো যে আমি আজ যা করতেছি প্রতিটা বিষয়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এই হিসাব যদি, এই চিন্তা যদি, এই স্মরণ যদি মানুষের মধ্যে থাকতো, মানুষ কি কখনো মানুষের উপরে জুলুম করতে পারতো? কি বলেন, পারতো? কখনো কোনো অন্যায় করতে পারতো? এই জন্য ওই আখিরাতের বিশ্বাসকে মুসলমানদের মধ্যে জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন, রসুলের হাদিসকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সবাই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো।
তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর জেনে রাখো সেই জান্নাত তোমাদের এই পুরো দুনিয়ার চেয়ে 10 গুণের চেয়েও বড় সেই তোমার জান্নাত হবে। আজ আমরা এই কুষ্টিয়ার মধ্যে আসি, কুষ্টিয়ার চেয়ে বড় হলো বাংলাদেশ, বাংলাদেশ চেয়ে বড় হলো এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের চেয়ে বড় হলো ইউরোপ আমেরিকা। এই সারা পৃথিবী মিলে যতটুক হবে এইটার যদি 10 গুণ হয়, এই 10 গুণের চেয়েও বড় হবে আপনার যে জমিদারি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চেয়েও বেশি। আর এই জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন ওই সকল মানুষের জন্য যারা পরকালে বিশ্বাস করে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা জান্নাতের দিকে দৌড়াতে থাকো যার প্রশস্ততা আসমান জমিনের সমান। আর এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আখিরাতকে ভয় করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউনফিকুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। যারা আখিরাতকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে যারা নামাজ কায়েম করেছে, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, তারাই হলো সফল কাম জাতি, তারাই হলো সঠিক পথের উপর আছে। এজন্য আখিরাতের বিশ্বাস যদি আমাদের মধ্যে জন্মাতে পারি, দুনিয়ার মানুষের মধ্যে যদি আখিরাতের বিশ্বাসকে, পরকালের বিশ্বাসকে যদি জন্মানো যায়, তাহলে দুনিয়াতে আর কোনো অপরাধ থাকবে না, দুনিয়াতে কোনো জুলুম থাকবে না, দুনিয়াতে কোনো নির্যাতন থাকবে না, দুনিয়াতে সবল দুর্বলের উপরে ক্ষমতা দেখানো থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো কিছুই থাকবে না। আর এই আখিরাতের বিশ্বাস নিয়ে নবীগণ কোরআন নিয়ে আমাদের কাছে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মানুষ যখন জান্নাতে যাবে তখন জান্নাতি মানুষরা জান্নাতে বসে বসে দেখবে কিছু মানুষ জাহান্নামে আছে। তখন সেই জাহান্নামী যারা আছে তাদেরকে ডেকে বলবে, হে আব্দুল খালেক, হে আব্দুল মালেক, তুমিও তো আমাদের মতোই মুসলমান ছিলে, তুমিও তো আমাদের মতো আমাদের মসজিদেই নামাজ পড়তে, তুমিও তো আমাদের এলাকায় বসবাস করতে, আমরা তো সবাই একসাথে স্কুলে যেতাম, আমরা তো সবাই এক মাঠে খেলাধুলা করতাম, কিন্তু আজ আমি জান্নাতে চলে আসছি আর তুমি আজকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে আসো। ওই জান্নাতি লোকরা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, যে হে ভাই তুমি এই জাহান্নামের মধ্যে কেন আসলা, জাহান্নামের মধ্যে আসার কারণটা কি? আল্লাহ তাআলা এখানে সেই জাহান্নামীদের 4টা কারণ বলবে। এই 4টা কারণ যদি আমরা আজ এখান থেকে মনে রেখে যেতে পারি, যেই সকল কারণে জাহান্নামে যেতে হবে, আর এই সকল 4টা কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা জান্নাতি হব। ওই জান্নাতি লোকরা ওই 4টা কাজ করে নাই যার কারণে জান্নাতি, আর জাহান্নামী লোকরা সেই 4টা কাজ করেছে যার কারণে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত জাহান্নামীদের কথোপকথন আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে ওইটাকে কোনো পরীক্ষা বলে না, যেই পরীক্ষার প্রশ্নগুলোকে ফাঁস করে দেওয়া হয়, যেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায় বলে এই পরীক্ষায় তো সবাই পারবে, এই পরীক্ষা নিয়ে কি লাভ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেই পরীক্ষার জন্য পাঠিয়েছেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জন্ম সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার কি প্রশ্ন হবে, সেই পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফাঁস করে দিয়েছেন, যাতে আমরা খুব সহজেই সেই পরীক্ষায় আমরা পাশ করতে পারি। শুধু তাই না, জান্নাত জাহান্নামীদের কথোপকথন আমাদের জন্য ফাঁস করে দিয়েছেন, যে সেই দিন জান্নাতীরা কি বলবে আর জাহান্নামীরা কি বলবে। কোরআনের আর এক আয়াতের মধ্যে আছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি ওয়ানাদা আসহাবুন নারি আন আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা তো দুনিয়াতে একসাথেই ছিলাম, আজ তো আমরা পানির কষ্টে আছি, আজ তো আমরা খাবারের কষ্টে আছি, তোমরা তো আজকে খাবারে পরিপূর্ণ, তো তোমরা তো আজকে পানীয়তে পরিপূর্ণ, আনন্দ আর উপভোগ এমনভাবে করতেছো যা তোমরা কল্পনাও করো নাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য এমন এমন আনন্দ, এমন এমন সুখের বিষয় আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এমন না যে পরে প্রস্তুত করব, এখন থেকে প্রস্তুত আছে। এমন এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতকে, যেই সুখকে, যেই আনন্দকে কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার ব্যাপারে কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে ব্যাপারে কোনো অন্তরও কখনো কল্পনাও করে নাই। এমন এমন জিনিস সেই জান্নাতে আছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও ভাই, তোমরা তো আজকে কল্পনাতীত সুখের মধ্যে আছো, আনন্দ আর উপভোগ করতেছো, আমাদেরকে একটু সামান্য পানি দান করো, আমাদেরকে একটু সামান্য খাবার দান করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও ভাই, একটু পানি আমাদেরকে দান করো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে খাবারগুলো দান করেছেন, এই খাবার থেকে আবর্জনা খাবারগুলো, তোমাদের ঝুটা খাবারগুলো আমাদেরকে দাও। তখন জান্নাতীরা উত্তর দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা আজ পানিকে, আজ খাবারকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। আজ তোমরা পানিও পাবে না, কোনো খাবারও পাবে না, আজ তোমাদের জন্য শুধু কষ্টই আর কষ্ট। এরকম জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে যে, এমন কি কাজ করেছিলে তোমরা আজকে জাহান্নামের মধ্যে চলে আসছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামে আসলে? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তারা বলবে চারটা বিষয়, যে প্রথম, আমরা আখিরাতকে অস্বীকার করেছিলাম, আমরা আখিরাতকে মানি নাই। আমাদেরকে যখন বলা হয়েছিল যে ভাই নামাজে আসো, আমরা বলেছিলাম নামাজ পড়ে লাভ কি? আমাদেরকে যখন বলা হয়েছিল যে মানুষের উপরে জুলুম করো না, আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন, আল্লাহ তাআলা একটা দিন নির্ধারিত করে রেখেছেন, তোমাদের পাওনা সব চুকিয়ে নেবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা অণু পরিমাণ
জাররা পরিমাণ, অণু পরিমাণ, একটা বালুকণা পরিমাণও যে ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদান সে কাল কিয়ামতের দিন দেখবে। আর যে একটা অণু পরিমাণ, একটা বালু পরিমাণ কোনো খারাপ কাজ করবে, এর প্রতিদানও সে কাল কিয়ামতের দিন দেখবে। আজ আপনি হাসতেছেন, আজ আপনি কথা বলতেছেন, আজ আপনি ব্যবসা করতেছেন, আজ আপনি বাণিজ্য করতেছেন, আজ আপনি সংসার করতেছেন, আজ আপনি পরিবার করতেছেন, আজ আপনি রাজনীতি করতেছেন, আজ আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, আজ আপনি অফিস করতেছেন, আজ আপনি চাকরি করতেছেন। এই প্রতিটা কাজের বিনিময় আল্লাহ তাআলা আমাকে হয়তো জান্নাতে স্থান করে দিবেন, আর না হয় জাহান্নামের মধ্যে আমার স্থান হতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রতিটা কাজের প্রতিশোধ আমি দিব। ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিন এমন একটা দিন, প্রতিটা মানুষকে তার কৃতকর্মের প্রতিদান দান করা হবে, আর মানুষকে কোনো অবিচার করা হবে না। সে যা করবে তারই প্রতিদান সে পাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ তার কর্মের সাথে সে আবদ্ধ থাকবে। সে দুনিয়াতে যা করবে তার দায়বদ্ধতা তার উপরে আসবে। এমন না যে ছেলে গুনাহ করবে আর ওই ছেলের গুনার জন্য বাবাকে ধরা হবে। হ্যাঁ, বাবাকে ধরা হবে যদি বাবা ছেলেকে সৎ উপদেশ না দেয়। এমন না যে বাবার গুনাহের জন্য ছেলেকে ধরা হবে। এমন না যে বাবাকে মুক্তি দেওয়া হবে, বাবার পরিবর্তে মাকে ধরা হবে। এমন না যে বাবা শক্তিশালী সবল এলাকার প্রভাবশালী ছিল, এই জন্য উনি দুর্বল কাউকে দিয়ে নিজে বেঁচে যাবেন, এমন না। প্রতিটা মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, আর প্রতিটা মানুষের কৃতকর্মের সাথে সে দায়বদ্ধ থাকবে। এই জন্য জাহান্নামে যারা যাবে তারা সর্বপ্রথম বলবে যে সর্বপ্রথম যে কারণে আজ আমরা জাহান্নামে আসছি সেটা হলো আমরা পরকালকে বিশ্বাস করতাম না। পরকালকে বিশ্বাস না করার কারণে আমরা সকল অপরাধ করেছি। আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার যত আদেশ ছিল, রসুলের আদর্শ ছিল, এগুলোকে উপেক্ষা করেছি। আমার খাবার মধ্যে রসুলের আদর্শ ছিল, আমি বলি রসুলের আদর্শ এটা তো মৌলবাদী। আমি বলি রসুলের আদর্শ মানলে এই যুগে তো ফ্যাশন হবে না। আমি রসুলের পোশাক পরলে এই যুগের মডেল হওয়া যাবে না, এই যুগের আধুনিকতা বিরোধী হয়। আমি যদি রসুলের কথা শুনি, আমি এই কথা বলে আখিরাতকে অবিশ্বাস করে আমি রসুলের আদর্শকে উপেক্ষা করেছিলাম। আমি আখিরাতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে আল্লাহ তাআলার আদেশগুলোকে আমি উপেক্ষা করেছিলাম। প্রথম অপরাধ, প্রথম কারণ যে আমি আখিরাতকে অবিশ্বাস করেছিলাম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে নাকি শুধু দুনিয়া চায়, যে নাকি দুনিয়াকে বিশ্বাস করে আর দুনিয়ার জন্য সে কাজ করে, আমি হয়তো দুনিয়াতে তাকে কিছু দিয়ে দিব। সে ব্যবসার জন্য অনেক সময় খেটেছে, আমি ব্যবসায় হয়তো সফলতা তাকে দিয়ে দিব। সে ডিগ্রির পিছনে অনেক সময় হয়তো দিয়েছে, আমি তাকে বড় ডিগ্রি তাকে দান করব। দুনিয়াতে সে একজন বড় নেতা হওয়ার জন্য অনেক কষ্ট করেছে, আমি হয়তো তাকে নেতা বানিয়ে দিব। কিন্তু সে যেহেতু শুধু দুনিয়ার জন্য করেছে, এর মধ্যে আখিরাতের কোনো চিন্তা যেহেতু তার ছিল না, আজ্জালনা লাহু, আমি এই দুনিয়া তাকে দিয়ে দিব, তারপরে তার জন্য আমি জাহান্নামকে তৈরি করে রাখবো। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর সে সেই জাহান্নামের মধ্যে অপমানিত, লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হবে। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই সকল মানুষ তারা দুনিয়াকে ভালোবেসেছে আর দুনিয়াকেই তারা সর্বে সর্বা মনে করেছিল। ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম, আর তাদের পিছনে তাদের যে পরকালে একটা বড় দিন ছিল, এই দিনকে তারা পরিত্যাগ করেছিল, তারা পরিত্যক্ত মনে করেছিল। এর জন্য তারা কোনো চিন্তা করে নাই, ওই পরকালের জন্য তারা কোনো কাজ করে নাই। আর পরকালের জন্য কোনো কাজ না করার কারণে আমি এদের জন্য আজ
ওই আখিরাতের মধ্যে জাহান্নাম তৈরি করে রেখেছি। এজন্য সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো আমরা জাহান্নামকে, ওই আখিরাতকে, জান্নাতকে অস্বীকার করেছিলাম। আর রাসূল হাদিসে বলেন, মান শাহিদা আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারা হাক্কুন ওয়াল বাসা হাক্কুন ওয়াল মাউতা হাক্কুন ওয়ান নুশুরা হাক্কুন ক্বাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে নাকি এই কথা বিশ্বাস করেছিল, মৃত্যু সত্য, মৃত্যু থেকে পুনরুত্থান এটাও সত্য, জান্নাত এটাও সত্য, তার হিসাব নিকাশ এটাও সত্য, জাহান্নাম এটাও সত্য, যে এই কথার ঘোষণা দিয়েছিল এবং এই কথা যে মনে প্রাণে বিশ্বাস করেছিল, আল্লাহর রাসূল বলেন ক্বাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তো এই জন্য ওই আখিরাতকে বিশ্বাস, আখিরাতের বিশ্বাস এত বড় মহান বিষয়। আপনি আখিরাতের বিশ্বাস দ্বারা যেরকম জান্নাত পাবেন, আপনি দুনিয়ার সফলতা পাবেন। আপনি আজকে দেশের উন্নতি চান, আপনি যদি একটু চিন্তা করেন আমাদের এই বাংলাদেশের উন্নতির অন্তরায় কি, প্রতিবন্ধক কি, আমাদের দেশটা আমরা যেরকম কাঙ্ক্ষিত উন্নতি চাচ্ছিলাম, চেয়েছি, সেরকম উন্নতি আমরা এখনো কেন পাইনি? আমাদের দেশে হয়তোবা বড় বড় টাওয়ার হয়েছে, অনেক ব্রিজ হয়েছে, কিন্তু এই বাংলাদেশ সেই মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম বড় একটা উন্নত বিশ্ব হওয়ার কথা, কিন্তু আমরা সেরকম এখনো হতে পারি নাই। কারণ কি? আপনি যদি বিশ্লেষণ করেন, আপনি মৌলিক তিনটা প্রতিবন্ধক, তিনটা বাধা আপনি খুঁজে পাবেন। তার মধ্যে একটা বাধা হলো, যেটা নাকি বিশ্ববাসী বলে, প্রথম বাধা বাংলাদেশে দুর্নীতি। বাংলাদেশে এই আমাদের যে পদ্মা সেতু আর যমুনা সেতু, যত সেতু হয়েছে, এরকম আরো 10টা সেতু এই টাকা দিয়ে হওয়ার সামর্থ্য বাংলাদেশের ছিল, যদি না ওই কলমের খোঁচায় আর কমিশন বাণিজ্যে আমাদেরই বাংলাদেশের নাগরিকরা, বড় বড় অফিসাররা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না করত। আজকে আমরা দেখি যে আমরা যে কোনো সেবায় যাই, যে কোনো সেবামূলক কোনো একটা সেবা গ্রহণ করতে যাই, কোনো একটা সেবা আমরা পাই না। আপনি বিদ্যুৎ অফিসে যান, আর গ্যাস অফিসে যান, আর ভূমি অফিসে যান, আর সরকারি যে কোনো চাকরির জন্য যান, আর ওই শিক্ষা বোর্ডে যান, যে কোনো সেবা আপনি গ্রহণ করতে যাবেন, সেখানে আপনি কোনো ঘুষ ছাড়া, কোনো দুর্নীতি ছাড়া আপনি সেবা আপনি গ্রহণ করবেন, এটা কল্পনাও করা যায় না। আর এই জন্য বাংলাদেশের একটা অন্যতম প্রতিবন্ধক বলা হয় এই দুর্নীতি। আর দ্বিতীয় আর একটা প্রতিবন্ধক বাধা, সেটা হলো বাংলাদেশের বড় বড়, অনেক বড় বড় শিক্ষিত ছেলে, বড় বড় ডিগ্রিধারী যুবকরা, বড় বড় অফিসাররা, তারা তাদের মেধাগুলোকে নষ্ট করতেছে মাদকের কারণে। অনেক যুবক এখন মাদকাসক্ত হয়ে গেছে, অনেক যুবক যুবতী এখন মাদকাসক্ত, ইয়াবা আসক্ত। আর এই কারণে তাদের এত মেধা, এত ডিগ্রি অর্জন করেও তারা তাদের মেধাকে কাজে লাগাইতে পারতেছে না, বরং ওই একটা মাদকাসক্ত সন্তানের কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে, একটা সমাজ ধ্বংস হচ্ছে, একটা রাষ্ট্র ধ্বংস হচ্ছে। আর 3 নাম্বার হলো, আপনি যদি খুঁজেন আপনি দেখবেন যে বাংলাদেশের একটা অন্যতম সমস্যা নারী নির্যাতন, ধর্ষণ। আজকে প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা বাড়িতে বাড়িতে আজকে মামলা, যত থানার মধ্যে আর আদালতে যত মামলা, অধিকাংশ মামলা হলো নারী শিশু নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা। আজকে সব জায়গায় আজকে নারীরা, আমাদের মা বোনরা আজকে বাংলাদেশে নিরাপদভাবে নিজের মতো নিজের নিরাপত্তার সাথে চলতে পারে না। আর এই 3টা কারণ আপনি যদি দেখেন, এই 3টা কারণের মূল কারণ কি, এর চিকিৎসা কি, তাহলে আপনি খুঁজে পাবেন সেই পরকালে বিশ্বাস। সাহাবাদের মধ্যে পরকালে বিশ্বাস ছিল।
আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু উনি একজন রাজার ছেলে ছিলেন। রসুলের কাছে ইসলাম গ্রহণ করতে আসছেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করতে আসছেন, উনি ধনীর ছেলে, অনেক বড় লোক। রসুলের কাছে একজন এসে বলতেছে, হে আল্লাহর রসুল, অমুক এলাকায় ডাকাতি হয়, আসার পথে সব ডাকাতরা ওখান থেকে সব নিয়ে যায়। এখন ওই রাজার ছেলে সে চিন্তা করতেছে যে কি ইসলাম গ্রহণ করতে আসছি, যে ইসলামে সকল মানুষের ধন সম্পদ সব লুট করে নিয়ে যায়, ডাকাত দলে আসলাম নাকি, নিরাপত্তাহীনতার দলে আসলাম নাকি। আবার আরেকজন এসে বলতেছে, হে আল্লাহর রসুল, আমার বাসায় কোনো খাবার নাই, আমার খাবারের ব্যবস্থা করেন, আমার পরিবারের খাবারের ব্যবস্থা করেন। ওই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি তখন ইসলাম গ্রহণ করেন না, ইসলাম গ্রহণ করার জন্য আসছেন, যে কি এক মুসলমান হইতে আসলাম, এখানে তো সব গরিবদের দল, আমি ইসলাম গ্রহণ করলে আমার টাকা পয়সা তো সব নিয়ে যাবে। তো এরকম একটা চিন্তা যখন তার মধ্যে চলতেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে বলেন, ও আদি ইবনে হাতেম, তুমি যদি বেঁচে থাকো, আমি তোমাকে বলি, আমার ইসলাম আল্লাহ তাআলা এমনভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন যে মা তারাকা বাইতা মাদিরিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহাল ইসলাম। হে আদি ইবনে হাতেম, তুমি অদূর ভবিষ্যতে তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে আমার এই ইসলাম আল্লাহ তাআলা এমনভাবে ছড়িয়ে দিবেন, দুনিয়াতে এমন কোনো কাঁচা ঘর থাকবে না, এমন কোনো পাকা ঘর থাকবে না, এমন কোনো গাছপালা তরুলতার বাড়ি থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে প্রবেশ না করিয়ে দিবেন। আজ আমরা যদি বাস্তবে দেখি, আজ পৃথিবীর আর এক প্রান্তে যাবেন, ফিজি আইল্যান্ডে, যেখানে নাকি সূর্য উদিত হয়, বলা হয় সূর্য সেখান থেকে উদিত হয়, অর্থাৎ পৃথিবীর এক প্রান্তে, পৃথিবীর আর এক প্রান্তে জাপানে যাবেন, পৃথিবীর আর এক প্রান্তে উত্তর আমেরিকায় যাবেন, পৃথিবীর আর এক প্রান্তে ইন্দোনেশিয়ায় যাবেন, সারা পৃথিবীর যত দেশে যাবেন, এমন কোনো দেশ পাবেন না যে দেশে আজানের ধ্বনি হয় না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আজ ইসলামের সুবাতাস ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা আছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আদি, তুমি যদি হায়াত পাও, দীর্ঘজীবী হও, তাহলে তুমি এমন এক সময় দেখবে আমার এই ইসলামের কারণে এমন নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন, তাতি ইমরাআতুম মিনাল হিরাতি ইলা বাইতিল্লাহ লা তাখাফু ইল্লাল্লাহ। তুমি এমন এক নারীকে দেখবে, যুবতী নারী, সুন্দরী নারী, 1000 2000 মাইল দূরে হিরা, ইয়ামানের হিরা শহর থেকে সে হজ করতে আসবে, একা একা হজ করতে আসবে। তাকে এই 2000 মাইলের পথে, 2000 এই পথের মধ্যে তাকে ডিস্টার্ব করার মতো, ইফটিজিং করার মতো, তাকে নির্যাতন করার মতো, তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো মানুষ খুঁজে পাবে না, সে নিরাপত্তার সাথে আসবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রসুলের সেই ভবিষ্যৎবাণী আমি নিজের চোখে দেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমি দেখতেছি এক সুন্দরী নারী এক ঘোড়ায় করে, একটা বাহনে করে তওয়াফ করতেছে, তার সাথে কোনো পুরুষ নাই। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোত্থেকে আসছো? বলে যে আমি হিরা শহর থেকে, ইয়ামানের হিরা শহর থেকে এসেছি। বলে তোমার সাথে কে এসেছে? বলে আমার সাথে কেউ নাই, আমি একা এসেছি। তুমি কি কোনো নিরাপত্তা বিঘ্নিত অবস্থায় পড়ো নাই? সে বলে না, আমার দিকে কোনো মানুষ খারাপ দৃষ্টিতে তাকায় নাই, আমি একমাত্র আল্লাহকে ছাড়া আমি আর কাউকে ভয় করি নাই। কারণ এই হিরা থেকে মক্কায় আসার মধ্যে যে 2000 মাইল, এখানে সবাই মুসলমান, আর এই সকল মুসলমান ওই পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে। সে চিন্তা করে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি যদি বাঁকা চোখে যেই নারীকে দেখা দেওয়া যায় নাই তার দিকে যদি তাকান,
অন্য কোনো মানুষ হয়তো দেখবে না, আপনাকে হয়তো বলবে কেন নারীর দিকে তাকিয়ে আছো, আপনি বলবেন কই আমি তো তাকাই নাই, আপনাকে ধরার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মানুষ যে বাঁকা চোখে অপরাধের জিনিসের দিকে তাকায়, সেই বাঁকা চোখেও আল্লাহ তাআলা জানেন। শুধু তাই না, মানুষের অন্তরের মধ্যে যে কুচিন্তা, কুবঞ্চনা, কুচক্রান্ত মানুষের অন্তরের মধ্যে যা থাকে এটাও আল্লাহ তাআলা জানেন। মুসলমান সেই আল্লাহকে ভয় করে আর আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে। আমি যদি কোনো নাজায়েজ জিনিসের দিকে তাকাই, আমি কুচিন্তা নিয়ে কোনো নারীর দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা আমার এই চোখের হিসাব নেবেন। এই আমার মুখ বন্ধ করে দিয়ে আমার এই চোখকে জবান খুলে দিবেন। কোরআনের মধ্যে আছে وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم وإليه ترجعون। ওই কিয়ামতের দিন মানুষের চামড়া, মানুষের অঙ্গ, মানুষের চোখ, মানুষের হাত, মানুষের পা, মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবেন। তখন এই মানুষই তার চামড়াকে বলতে থাকবে, তার চোখকে বলতে থাকবে, হে চামড়া, তোমাকে আমি কত ভালোবেসেছি, যখন শীতকাল এসেছে তুমি যাতে ফেটে না যাও আমি কত মলম মেখেছি, আমি তোমার মধ্যে কত স্নো মেখেছি, কত পাউডার মেখেছি, কত ক্রিম মেখেছি, তুমি যাতে কোনো কষ্ট না পাও তোমার কত যত্ন নিয়েছি। আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। হে চোখ, তোমার কত যত্ন নিয়েছি, হে পা, তোমার কত যত্ন নিয়েছি, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? সেই চোখগুলো, সেই চামড়াগুলো, মানুষের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ তাআলা আমাকে আজকে বাক শক্তি দান করেছেন। যে আল্লাহ তাআলা তোমাকে বাক শক্তি দান করেছিলেন, সবাইকে আল্লাহ তাআলা যেভাবে বাক শক্তি দান করেছেন, সমস্ত সৃষ্টি জগৎকে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে আজ বাক শক্তি দান করেছেন। আমি তো সেই আল্লাহরই গোলামি করব, তোমার কেন গোলামি করব? তুমি যা যা অপরাধ করেছো, আল্লাহ তাআলার বিরোধিতা যা যা করেছো, সবগুলো সেই মালিকের সামনে আমি বলে দিব। আর মানুষের বিরুদ্ধে সবাই সাক্ষী দিতে থাকবে। এই জন্য মুসলমান সবসময় এই চিন্তা করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে পরকালে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সামনে দাঁড়ানোর আশা করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে চিন্তা করে, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথের আমল করবে। আর সে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, সে আল্লাহর জন্যই কাজ করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা আমার প্রতিটা কৃতকর্মের হিসাব নিবে, যে এই ভয় করে, সে কখনো নিজের মন মতো চলে না, নিজের মনকে খোদা বানায় না, নিজের মনের গোলাম সে হয় না। সে গোলাম হবে শুধুমাত্র এক আল্লাহ তাআলার। কার গোলাম হবে সে? এক আল্লাহ তাআলার গোলাম হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর গোলামি করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সেই জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম যে কারণ সেটা হলো তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম। আর এই আখিরাতকে যদি আপনি বিশ্বাস করেন, আপনার জন্য জান্নাত, আপনার জন্য দুনিয়াতে শান্তি, দুনিয়াতে সফলতা। আর যদি আপনি বাংলাদেশের শান্তি, সফলতা চান, উন্নতি চান, আপনি দুর্নীতি বন্ধ করতে চান, আপনি যদি মানুষ থেকে মাদক, সমাজ থেকে, দেশ থেকে মাদককে উৎপাদন করতে চান, আপনি যদি নারী নির্যাতনকে মূলোৎপাটন করতে চান, আপনাকে মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করতে হবে। আর এই আল্লাহর ভয় কিভাবে তৈরি হবে?
আল্লাহর ভয় কি গান বাজনা সিনেমার দ্বারা তৈরি হবে? আল্লাহর ভয় সিনেমা হলের দ্বারা তৈরি হবে, না কনসার্টের দ্বারা তৈরি হবে, নাকি মেলার দ্বারা তৈরি হবে? আল্লাহর ভয় তৈরি হবে এরকম মাদ্রাসাগুলো দ্বারা। যখন নাকি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকবে, সেই মাদ্রাসাকে যখন আপনি সমর্থন দিবেন, সেই মাদ্রাসার সকল অনুষ্ঠানে আপনি যখন অংশগ্রহণ করবেন, মাদ্রাসার যে কোনো সমস্যায় আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন, মাদ্রাসার উন্নতিতে যখন আপনি অবদান রাখবেন, এই মাদ্রাসার দ্বারা আপনার সন্তানগুলো আল্লাহর ভয় নিয়ে তৈরি হবে। আপনার এই মাদ্রাসার এই ছাত্র, এই সন্তান কখনো দুর্নীতিতে লিপ্ত হবে না। কখনো কোনো মাদ্রাসার ছাত্র পাইছেন ঘুষ খাইছে? পাইছেন কোনো মানুষ এরকম অভিযোগ শুনছেন? আপনারা কোনো এরকম অভিযোগ শুনছেন কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলেম, কোনো হাফেজ সে মাদকে আসক্ত হয়েছে? শুনছেন আপনারা কখনো? সে মাদক বেচা কিনায় লিপ্ত আছে? আপনি কখনো শুনছেন কোনো মাদ্রাসার ছাত্র সে কখনো নারী নির্যাতনে লিপ্ত আছে, সে কখনো ইফটিজিং করছে, গণধর্ষণে লিপ্ত আছে? কখনো এরকম অভিযোগ শুনছেন আপনারা? যদি এই সকল অনাচারকে, এই সকল কষ্টকে, এই সকল প্রতিবন্ধকতাকে, এই সকল অন্তরায়কে, আপনার উন্নতির অন্তরায়কে যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাদের এরকম মাদ্রাসাগুলোকে আরো বেশি বেশি সমর্থন দিতে হবে। কি বলেন, সমর্থন দিতে হবে না? আজ আমাদের দুঃখের বিষয়, অনেক ভাই বুঝে হোক না বুঝে হোক বলে এই মাদ্রাসাগুলো হলো আমাদের বোঝা। অনেকে মনে করে যে মাদ্রাসাগুলো আমাদের টাকা নেয়, আমাদের জায়গায় থাকে, আর তারা আমাদেরই ক্ষতি করতেছে। আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা যেটা হয়েছে, মুক্তিযোদ্ধার মধ্যে অনেক আলেম ওলামাদের অনেক অবদান আছে। এই যে যেই আওয়ামী লীগের মাধ্যমে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে স্বাধীন হয়েছে, তাদের নেতৃত্ব হয়েছিল এই আওয়ামী লীগের সর্বপ্রথম যিনি সভাপতি, উনি একজন বড় মাওলানা সাহেব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তাদের সাধারণ সম্পাদক যিনি মাওলানা ফজলুল মৌলভী ফজল, উনিও একজন বড় মাওলানা। অর্থাৎ এই মাওলানা সাহেবরা, এই আলেম ওলামারা এই সকল মাদ্রাসাগুলোকে আপনারা যত প্রমোট করবেন, যত আপনারা উন্নত করবেন, যত এটার মধ্যে সমর্থন দিবেন, তত আপনার দেশের উন্নতি হবে, আপনার এলাকার উন্নতি হবে, আপনার এলাকার থেকে অনাচার, দুরাচার, সব মাদক সব কিছু দূরীভূত হয়ে যাবে। কি বলেন, দূরীভূত হয়ে যাবে না ইনশাআল্লাহ? আজকে আমাদের অনেক অভিভাবকরা আমাদের কাছে এসে বলে যে একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আমার কথা শুনে, আমার ছেলেটা বড় বেয়াদব হয়ে গেছে, আমার ছেলেটা মাদকে আসক্ত হয়ে গেছে, আমার ছেলেটা আমাকে আলাদা করে দিছে, ওর মাকে বৃদ্ধ হওয়ার পরে আলাদা করে দিছে, ছেলে তার বউকে নিয়ে বড় ফ্ল্যাটে থাকে, আমাদেরকে গ্রামে পাঠিয়ে দিছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এরকম অনেক অভিযোগ। আপনি যদি আপনার সন্তানকে চান যে আপনার সন্তান আপনার কথা সবসময় শুনুক, আপনার সন্তান আপনার সেবা করুক, আপনি যদি চান আপনার সন্তান দুনিয়াতে আপনার উপকারী হোক, আখিরাতে আপনার উপকারী হোক, তাহলে আপনার সন্তানকে একজন হাফেজ বানান, একজন আলেম বানাবেন। কারণ আল্লাহর রাসূল বলেন, মান কারা আল কুরআনা ওয়া তাআল্লামা ইলমান ওয়া আমিলা বিহি ইউকসা তাজাম মিন নূর দাউহু মিন দাউইশ শামস। যে নাকি কোরআন শিখবে আর যে কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এমন এক পোশাক পরিয়ে দিবেন, রাজ পোশাক পরিয়ে দিবেন, নূরের পোশাক, আলোর পোশাক পরিয়ে দিবেন, যে আলোর পোশাক, আলোটা সূর্য এবং চাঁদের চেয়েও তার আলো অনেক বেশি হবে। শুধু যে সেই সন্তানকে বড় পোশাক পরানো হবে, রাজ মুকুট পরানো হবে তাই না, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতান, আর তার পিতামাতাকে এক নূরের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, আর সে তার
ওই যে মহিলাদের যে জায়গা আছে এখানে অনেক মহিলা পিছনে কাদাকাদি দাঁড়ায় আছে, কিন্তু মা বোনদের একটু সামনে আগে আগে বসে সবাই বসতে পারে। আচ্ছা, আমাদের মা বোনরা যারা বসে আছেন এখানে নাকি অনেক মা বোনরা পিছনে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা একটু যদি হয়ে বসেন তাহলে সবাই জায়গা করে নিতে পারে। একটু সবাই চেপে চেপে আমরা বসি, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জায়গা করে দেই, আমরা সবাইকে জায়গা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু, যে হে মানব জাতি, হে মুমিনরা, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা মজলিসে মাহফিলে একটু জায়গা করে দাও, তোমরা জায়গা করে দাও। যদি তোমরা জায়গা করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমার ঘরকে প্রশস্ত করে দিবেন, তোমার রুজিকে প্রশস্ত করে দিবেন, তোমার ইনকামে, তোমার সফলতায় আল্লাহ তাআলা প্রশস্ততা এনে দিবেন। এই জন্য আমরা জায়গা করে দিই। আল্লাহ রসুল বলেন, যেই সকল পিতা মাতার তাদের সন্তানগুলোকে হাফেজ বানাবে, ওই সকল পিতা মাতাকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন একটা রাজ পোশাক পরিয়ে দিবেন। আর সেই রাজ পোশাকের আলো এত বেশি হবে যে আলোর কিরণটা সূর্যের চেয়েও বেশি হবে। তখন সেই বাবা মা আল্লাহর কাছে বলবে, বিমা কুসিনা ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে এত সম্মান আজ কেন দেওয়া হইতেছে? আমরা তো এত সম্মান পাওয়ার যোগ্য না, আমরা তো এত ভালো কোনো আমল করি নাই যে আমাদেরকে এরকম লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে রাজমুকুট পরিধান করিয়ে দেওয়া হয়েছে, যার আলো সব জায়গায় ছড়িয়ে পড়ছে সূর্যের আলোর মতো। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা আকর্ষণের বিষয় হয়ে গেছি। আমরা এমন কি নেক আমল করেছি যার কারণে আমাদেরকে এই পরিণাম আর এই প্রতিদান আমাদেরকে দিলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমরা যদি নিজেরা তেমন কোনো ভালো আমল করো নাই, উল্লেখযোগ্য তেমন কোনো আমল করো নাই যার কারণে এত বড় গৌরব তোমরা পেতে পারো, কিন্তু তোমাদের সন্তানগুলো, তোমাদের এক সন্তান কোরআনের হাফেজ হয়েছিল, আর সে কোরআনের হাফেজ হওয়ার কারণে তাকে আমি যেরকম সম্মানিত করেছি, আর তোমরা ওই হাফেজের বাবা মা হওয়ার কারণে আমি তোমাদেরকেও আজ সেরকম সম্মানিত করেছি। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিকারিল কুরআন, কোরআনের কারিকে, কোরআনের হাফেজকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি, হে হাফেজ সাহেব, তুমি আজকে কোরআন পড়ো আর তুমি উপরে উঠতে থাকো। তুমি এক এক আয়াত পাঠ করবে আর এক এক তালা উপরে উঠতে থাকবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজ তোমার স্থান ওই আয়াতে গিয়ে হবে যে আয়াত পর্যন্ত তুমি আজকে শোনাতে পারবে। তুমি যদি পুরো কোরআনের হাফেজ হয়ে থাকো, ৬৬৬৬ তালা উপরে তুমি আজ চলে যাবে, এত বড় জান্নাতে চলে যাবে, সবাই মাথা উঁচু করে তোমাদেরকে দেখতে হবে। আর তোমার সাথে তোমাদের বাবা মাকেও তুমি সেই বড় ফ্ল্যাটে নিয়ে যাবে। এজন্য আপনি যদি চান, আপনি দুনিয়াতে আপনার সন্তানের কাছ থেকে সেবা পেতে চান, আপনি সন্তানের করুণা যদি পেতে চান, সন্তান আপনাকে সব সময় সালাম করুক, সন্তান সব সময় আপনাকে সম্মান করুক, যদি আপনি চান সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে না দেখ, যদি আপনি চান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে না আসা হোক, যদি আপনি চান সন্তান তার মাদকের জন্য আপনাকে অস্ত্রাঘাত না করুক, আপনি যদি আপনার সন্তানের কল্যাণ চান, সন্তানের কাছ থেকে উপকার চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে আপনার সন্তানকে এরকম মাদ্রাসাগুলোকে ভর্তি করিয়ে দেন, একজন হাফেজ বানিয়ে নেন, একজন আলেম বানিয়ে নেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, দুনিয়াতেও একজন বড় ব্যক্তি বানিয়ে দিবেন, আর আখিরাতেও বড় ব্যক্তি বানিয়ে দিবেন। আমার মনে আছে, আমার বংশ থেকে আমাকেই শুধু মাদ্রাসায় দেওয়া হয়েছিল। আমার সাথে আমার যত ভাই বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, আমার বংশের সবাই জেনারেল শিক্ষিত।
আমি যখন হাফেজ হয়েছিলাম একটা কোরআনের প্রতিযোগিতা হয়েছিল, আর সেই কোরআনের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম। তখনকার ধর্মমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মান্নান, তার হাত থেকে আমাকে পুরস্কার দেওয়া হইতেছে, আর সেরকম পুরস্কারের একটা ছবি দৈনিক ইনকিলাবে বড় করে ছাপানো হয়েছিল। আমার দাদা গ্রামে থাকতেন, ওই ছবিটা নিয়ে, ওই পেপারের কাটিংটা নিয়ে পুরোটা এলাকায় সে শুধু ঘুরতো আর বলতো, আমার নাতিকে দেখো, আমার নাতিকে দেখো। আমার দাদা অন্যান্য বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারা যতটা গৌরব সে প্রকাশ না করেছে, আমি একজন হাফেজের দ্বারা আল্লাহ তাআলা আমার দাদাকে এরকম গৌরব, সে নিজেকে এরকম গৌরবান্বিত মনে করেছেন। আপনি যদি আপনার ছেলেকে হাফেজ বানান, দুনিয়াতে আল্লাহ তাআলা কখনো কোনো হাফেজকে অপমানিত লাঞ্ছিত করবেন না, কখনো দরিদ্র রাখবেন না, অভাবের তাড়না কখনো দিবেন না। আপনারা দুনিয়াতে খোঁজ নিয়ে দেখবেন, দুনিয়াতে কোনো হাফেজ, কোনো আলেম কখনো অভাবের তাড়নায় মানুষের কাছে ভিক্ষায় লিপ্ত হয় না, কখনো দুর্নীতি করে না। আর যারা কোটি কোটি টাকার মালিক, তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, কোটি কোটি টাকা ঘুষ খায়। কিন্তু ওই একজন মাদ্রাসার শিক্ষক, একজন আলেম আর একজন হাফেজ, ওই 2000-5000 টাকা তারা যদিও নাকি মাসের শেষে তারা বেতন হিসাবে পায়, এটা দিয়েই সে সুখ শান্তিতে জীবনযাপন করে। তার অভাবের তাড়নায় সে কখনো কাউকে অস্ত্র ঠেকায় না, অভাবের তাড়নায় কখনো কারো কাছ থেকে দুর্নীতি করে না, কারো কাছ থেকে ঘুষ নিতে যায় না, কখনো সুদ নিতে যায় না। এই জন্য আপনার ছেলেকে যদি আপনি একজন হাফেজ বানিয়ে দেন, এরকম একটা মাদ্রাসার সহযোগিতায় নিজেকে যদি কাজে লাগাতে পারেন, আপনি দুনিয়াতেও একজন সফল ব্যক্তি হবেন, আখিরাতেও একজন সফল ব্যক্তি হবেন। আপনারা সবাই মাদ্রাসার অবদান রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই মাদ্রাসার সেবা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? তো প্রথম বিষয় ছিল পরকালে বিশ্বাস, আর দ্বিতীয় বিষয় তারা বলে, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দ্বিতীয় বিষয় হলো যে ভাই, আমরা এই জাহান্নামে আসার আরেকটা প্রধানতম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজকে আমরা অবহেলা করতাম। আর দুনিয়াতে যদি আপনি শান্তি ফিরাতে চান, দুনিয়াতে যদি নিরাপত্তা আনতে চান, দুনিয়াতে সকল গর্হিত কাজকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কারণ আল্লাহর ঘোষণা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আর জেনে রাখো নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষের মধ্যে আল্লাহর স্মরণ তৈরি করে দেয়। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আস-সালাতু মুনাজাতুন বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি ইদা সাল্লা আহাদুকুম ফালইউনাজি রাব্বাহ। তোমাদের কেউ যখন নামাজ শুরু করে, সে আল্লাহর সাথে গোপন কথা বলা শুরু করে। হাদিসের মধ্যে আছে, কাসসামতু আস-সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি ভাগ করে নিছি আমার এবং বান্দার মধ্যে। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, আমি আল্লাহ তখন ওই বান্দার কথার উত্তর দেই, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার বান্দা যখন বলে আর রহমানির রহিম, দয়াময় আল্লাহ, আমি তখন বান্দার উত্তর দেই আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। মালিক ইয়াউমিদ্দিন,
আখিরাতের দিনের মালিক যখন বলে, আমি আমার বান্দাকে বলি আমার বান্দা আখিরাতের দিনকে সে বিশ্বাস করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন আমরা নামাজে বলি হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার ইবাদত করতেছে, আমার কাছে সাহায্য চাইতেছে, আমার বান্দা আমার কাছে যা চাইতেছে আমি তা তাকে দিয়ে দিলাম। আমার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, যেই পথ আপনি তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথ থেকে আমাদেরকে দূরে সরাবেন যাদের উপরে রাগ হয়েছেন, যারা পথবিচ্যুত হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ থেকে আমাদেরকে দূরে রাখবেন। আল্লাহ তাআলা বলেন আমি তখন আমার বান্দাকে বলি লাকা ইয়া আবদি, তুমি আমার কাছে যা চেয়েছো এটা আমি তোমাকে দিয়ে দিলাম। এজন্য মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে তার সকল আমলকে তার সকল কাজকর্মকে নিয়ন্ত্রিত করে দেয়। এই জন্য আপনার দুনিয়াতে যখন দেখবেন কোনো দুর্নীতিবাজ যদি খুঁজে পান তাহলে দেখবেন সে নামাজ পড়ে না। যদি দেখেন কোনো মাদকাসক্ত কেউ তখন দেখবেন সে নামাজি না। যখন দেখবেন কেউ জুলুম করতেছে, চাঁদাবাজ, জালিম, সন্ত্রাসী, তখন দেখবেন সে নামাজ পড়ে না। এমনিভাবে যখন দেখবেন কাউকে নির্যাতক, কাউকে দেখবেন ধর্ষক, খুঁজে দেখবেন সে নামাজ পড়ে না। কারণ যে নামাজ পড়ে আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেন আমি তাকে সকল গর্হিত কাজ থেকে সকল খারাপ কাজ থেকে আমি তাকে বাঁচিয়ে রাখবো। তারপরে যদি কখনো দেখেন একজন নামাজও পড়ে হাজী সাহেব আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, যদি এরকম কাউকে খুঁজে পান তাহলে দেখবেন তার নামাজটা সঠিকভাবে নামাজ হয় নাই, সে সঠিকভাবে নামাজ পড়তেছে না। আপনাদের এখানে ছেলেরা অনেক সময় দেখায় যে নামাজের মধ্যে 60টা মাসআলা আছে, নামাজ পড়ার নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি যদি সেই পদ্ধতি সহকারে নামাজ পড়েন, আল্লাহর ঘোষণা হলো সুন্দরভাবে নামাজ পড়ার উপরে। আল্লাহ রসুল বলেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ওযুআন হাসানান ফায়ুসাল্লি সালাতান হাসানান ইল্লা কাফারাতান লিমা বাইনাহুন্না, যেই মুসলমান ভালো করে নামাজ পড়বে, প্রথমে ভালো করে ওযু করে তারপরে ভালো করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই নামাজীর পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এটা আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিছেন। এই জন্য যদি কেউ নামাজ ঠিক মতো পড়ে তো নামাজের দ্বারা একটা মানুষ, একটা পরিবার, একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ সুশৃঙ্খল হবে যদি নামাজ ঠিক মতো পড়া হয়। একটা ঘটনা শুনেছি, এক বাড়িতে এক লোক তার স্ত্রীকে সবসময় নির্যাতন করত, মারতো, বিভিন্ন সময় মারধর করত। তো এক সময় ওই এলাকায় তাবলিগওয়ালারা আসছে। তো তাবলিগওয়ালারা এসে ওই লোককে হাতে পায়ে ধরে বুঝিয়ে শুনিয়ে তার বাসায় এসেও বলছে যে আপনার স্বামীটাকে একটু তাবলিগে পাঠান, সে ভালো হয়ে যাবে। বলে ভালো হয়ে যাবে? বলে হ্যাঁ ভালো হয়ে যাবে। সে তাবলিগ থেকে যখন ফিরে আসছে এখন দেখে যে তাবলিগে গিয়ে তো শিখায় যে একরাম, যে খাবারের কোনো দোষ ধরা যাবে না। তাবলিগের মধ্যে খাইতে গেলে এরকম শিখানো হয় যে খাবেন, যদি কোনো সময় লবণ বেশি হয় বলবেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে, খাবারের কোনো দোষ কেউ ইচ্ছা করে লবণ বেশি দেয় না, ইচ্ছা করে জাল বেশি দেয় না, ইচ্ছা করে নষ্ট করে না। তো কেউ খাবারের কোনো দোষ ধরবেন না, বলবেন যা হয়েছে তকদিরের উপর বিশ্বাস করবেন, আল্লাহ ভালো করছেন, খারাপ হইলেও আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি সবর করলাম। তো সে এই শিক্ষা নেওয়ার পরে বাড়িতে আসে, এখন দেখে যখন খেতে বসে চুপচাপ খেয়ে উঠে যায়, লবণ বেশি হইলেও কিছু বলে না
আর লবণ কোনোদিন যদি পুরে সারখারও হয়ে যায় তারপরও কিচ্ছু বলে না, দেখে যে এই বাড়িতে আর ওই পুরুষের যে নির্যাতন, চিৎকার চেঁচামেচি কোনো আওয়াজই নেই। এখন পাশের বাড়িতে একজন হিন্দু মহিলা ছিল। এখন সে জিজ্ঞাসা করে, ভাবি আপনার স্বামী কি করলো, এমন কোথায় গেছিল যে একেবারে পুরো পরিবর্তন হয়ে গেছে? আগে সারাদিন দেখতাম আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতো, নির্যাতন করতো, এখন তো কোনো খারাপ ব্যবহার, কোনো নির্যাতন কিছুই শুনতেছি না, এত পরিবর্তন কেমনে হইল? বলে যে আমার স্বামীটাকে তাবলিগে পাঠাইছিলাম, সে ওখানে গিয়ে নামাজ ঠিক মতো পড়ে আসছে, আর ওখান থেকে নামাজের শিক্ষা নিয়ে আসছে, আর এখন সে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আজান হলেই সে মসজিদে নামাজে যায়, আর ওই নামাজ তাকে তার আচরণকে নিয়ন্ত্রিত করেছে। তখন ওই হিন্দু বলে, যে হিন্দু মহিলা বলে, আমার স্বামীটাকেও একটু তাবলিগে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? এখন এরকম নামাজ আমাদের পড়া দরকার আছে তো। আমরা যদি আমাদের ঘরে শান্তি চাই, আমার সমাজে শান্তি চাই, শুধু এরকম না, আপনারা এলাকা খুঁজলে পাবেন, অনেক এলাকার আমি এরকম দেখেছি, বড় সন্ত্রাসী, বড় মাস্তান, বড় চাঁদাবাজ, যাদের কারণে পুরো এলাকার মধ্যে ত্রাস ছিল, বড় মাদকাসক্ত, যার কারণে পুরো মা বাবার ঘুম হারাম ছিল, এলাকার ঘুম হারাম ছিল, আর তাদেরকে তাবলিগলারা ধরে নিয়ে এক চিল্লায় রেখে তাদেরকে এত পুত পবিত্র আর নামাজি বানিয়ে দিছে, তার চাঁদাবাজিও সে ছেড়ে দিছে, সন্ত্রাসী কার্যকলাপও সে ছেড়ে দিছে, আর সে তার সকল খারাপ কাজকে ছেড়ে দিছে, আর একজন ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। এরকম আপনারা দেখছেন কেউ? আমি এরকম দেখছি বহুত। এই জন্য নামাজ কায়েম যদি করা যায় তাহলে এলাকার মধ্যে শান্তি আসবে। নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক। আপনি নামাজ তখনই ঠিক মতো পড়তে পারবেন যখন নাকি আপনার নামাজের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। এই জন্য কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যেই নামাজ দ্বারা মানুষকে গর্হিত কাজ থেকে ফিরাবে, যেই নামাজ দ্বারা মানুষকে সকল অপরাধ থেকে ফিরাবে, যেই নামাজ দ্বারা মানুষকে একজন নিয়ন্ত্রিত ভালো মানুষে রূপান্তরিত করবে, সেই নামাজ হলো ওই নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওই সকল মুমিনরা সফল হয়ে গেছে যারা নাকি তার নামাজের মধ্যে মনোযোগের সাথে নামাজ পড়েছে। নামাজে যখন সে যায় তখন তার চিন্তা থাকে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। নামাজের মধ্যে সে তার আচরণকে নিয়ন্ত্রিত রাখে, তার শরীর চুলকাতে ইচ্ছা করে, সে আল্লাহর ভয়ে চুলকায় না। নামাজের মধ্যে তার ব্যথা লাগলে উহা করতে ইচ্ছা করে, আল্লাহর ভয়ে নামাজের মধ্যে নিষেধের জন্য উহা করে না। নামাজের মধ্যে একজন বন্ধু আসছে, সালাম দিতে ইচ্ছা করে, সালামের উত্তর দিতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহর ভয়ে সে সালাম দেয় না। নামাজের মধ্যে নামাজি আল্লাহর ভয়ে কথা বলে না, তার আচরণকে নিয়ন্ত্রিত করে। নামাজের মধ্যে সে সাম্য রক্ষা করে। মসজিদে যখন সে যায় তার পাশে একজন গরিব মানুষ দাঁড়ালে সে কখনো ঘৃণা করে না। একজন চেয়ারম্যান সাহেব মানুষ, সে কখনো সাধারণ মানুষের সাথে বসে না, কিন্তু মসজিদে যখন সে যায় তখন তার পাশে যদি একজন মেথরও দাঁড়ায়, তার পাশে যদি একজন রিক্সা চালকও দাঁড়ায়, তারপরও সে তার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য নামাজ মানুষকে সাম্য শিক্ষা দেয়, নামাজ মানুষকে শান্তি শিক্ষা দেয়, নামাজ মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয়। কিন্তু সেই নামাজ ওই নামাজ যেই নামাজের মধ্যে আল্লাহর মনোযোগ থাকবে। আর ওই নামাজির জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নাকি নামাজকে রক্ষা করে, আজান হওয়ার সাথে সাথে তার মন নামাজের সাথে ঝুলে যায়। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুতাআল্লিকুন বিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে।
অর্থাৎ এক ব্যক্তি মসজিদের মধ্যেও যদি থাকে আর তার সবসময় চিন্তা যদি দোকানের চিন্তা থাকে, ব্যবসার চিন্তা থাকে, মোবাইলে কথা বলতে থাকে, সে মসজিদে থেকেও তার মসজিদের সাথে তার অন্তর নাই। আর এক ব্যক্তি যদি দোকানেও থাকে, তার পরিবারেও থাকে, তার রাষ্ট্রীয় কাজেও যদি থাকে, আর তার অন্তর যদি মসজিদের সাথে থাকে, কখন আজান হইল, কখন নামাজের সময় হবে, এই চিন্তার মধ্যে সে মগ্ন থাকে যে আজানের আগে আগে আমার কাজগুলোকে সেরে ফেলতে হবে, আজানের আগে আগে আমার ওযু সেরে ফেলতে হবে, হাতের যত কাজ আছে এগুলো শেষ করে নামাজের জন্য তৈরি হয়ে যেতে হবে, নামাজের আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। যদিও বাড়ির কাজে আছে কিন্তু তার অন্তর মসজিদের সাথে লাগানো আছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। এই সকল ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, বাশশিরিল মাশশাইনা ফিজ যুলুমাতি বিন নূরিত তাম, আপনি হে মুমিনরা তোমরা তাদেরকে সুসংবাদ জানাও যারা রাতের অন্ধকারে, শীতের অন্ধকারে, কষ্টের মধ্যেও যারা মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, তাদেরকে কাল কিয়ামতের দিন ওই সূর্যের আলোর মতো আলোর সুসংবাদ তোমরা তাদেরকে দিয়ে দাও, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে রক্ষা করে, নামাজকে রক্ষা করার অর্থ হলো নামাজকে গুরুত্ব সহকারে পড়া। যারা নামাজকে গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান হাফাজা আলাস সালাতি কানা লাহু নূরান, যে নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে তার জন্য কিয়ামতের দিন নূর হবে, দলিল হবে, নাজাতান, কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তার হাতে হবে। ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে নামাজ পড়ে কিন্তু নামাজ গুরুত্ব সহকারে পড়ে না, কাজের চাপে নামাজকে বাদ দিয়ে দেয়, ঘুমের চাপে নামাজকে বাদ দিয়ে দেয়, শীতের চাপে মসজিদে যাওয়া বাদ দিয়ে দেয়, যারা নামাজকে গুরুত্ব দিবে না, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকুন লাহু নূরুন, তার জন্য নূরও হবে না, তার জন্য কোনো দলিলও হবে না, তার জন্য কোনো পরোয়ানাও থাকবে না, ওয়ালা নাজাতুন, তার জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকেও মুক্তি থাকবে না। বরং কি হবে, ওয়াকানা মা হারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ, তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে। কেন এইগুলো বলেছেন? কারণ মানুষ অনেক সময় নামাজকে বাদ দিবে টাকা পয়সার কারণে। কারণ যেরকম দুনিয়াতে ধ্বংস হয়েছে অর্থ সম্পদের লোভে, মানুষ কখনো নামাজকে বাদ দিবে তার চাকরি বাকরির ব্যস্ততার কারণে, হামান তার মন্ত্রিত্বের কারণে, তার দুনিয়াবি চাকরির কারণে নামাজকে বাদ দিত, আল্লাহকে বাদ দিত। এই জন্য যে তার চাকরি বাকরির ব্যস্ততার কারণে নামাজ বাদ দিবে, নামাজকে গুরুত্ব দিবে না, তার হাসর হবে ওই হামানের সাথে। আর যে নাকি তার ক্ষমতার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যে নামাজকে গুরুত্ব দিবে না, তার হাসর হবে ফিরআউনের সাথে। আর যে নামাজকে গুরুত্ব দিবে না, নামাজকে অবহেলা করার কারণে, নামাজকে মৌলবাদীদের কাজ মনে করার কারণে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এই জন্য নামাজকে যারা গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো এই সকল মানুষ যারা নামাজকে গুরুত্ব দিবে, তাদের জন্যই আল্লাহ তাআলা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে বিনা হিসাবে প্রবেশ করে যাবে। আপনারা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান তো ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কি আমল করতে হবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? কই হাত তো সবার উঠে নাই। সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আমরা মা বোনদেরকে বলবো যে তারাও ওই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ পেয়ে যাবেন যদি তারা তাদের ঘরের পুরুষদেরকে, স্বামীকে, ছেলেকে, ভাইকে, যারাই থাকে, বাবাকে, তাদেরকে যদি নামাজের সময় মসজিদে পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরও হাসর ওই মা ফাতেমা বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর করবেন। 3 নাম্বার কারণ আমি বললাম যে 1 নাম্বার কারণ হলো পরকালকে অস্বীকার করা।
2 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আর 3 নম্বর হলো ওয়াকুন্না নুতইমুল মিসকিন। ওই জাহান্নামীরা বলবে যে আমরা আজ জাহান্নামে আসছি, কারণ হলো যে আমরা গরিবকে দান করতাম না। নামাজ গেল আল্লাহর কাজ, আর খাওয়ানো, গরিবকে খাওয়ানো, মানুষের সেবা করা, এটা হলো মানুষের হক। হাদিসের মধ্যে আছে আল খালকু ইয়ালুল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর পরিবার। যারা আল্লাহকে খুশি করতে চায় তারা যেন আল্লাহর পরিবারকে খুশি করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীর উপরে দয়া করো, ওই আসমানওয়ালা আল্লাহ তাআলাও তোমাদের উপরে দয়া করবেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আবদি ইস্তাতামতুকুম ফালাম তুতইমুনি, হে আমার বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওই বান্দা আল্লাহকে বলবে, ওয়া কাইফা উতইমুকা ওয়া আনতা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো উভয় জগতের মালিক, আপনাকে আমি কিভাবে খাওয়াবো? আপনি কবে আসলেন আমার কাছে খাবার চাইতে? কবে আমার কাছে খাবার চাইলেন? আর আমি আপনাকে কবে খাবার দিতে বাধা দিলাম? আল্লাহ তাআলা তখন বলবেন, ইস্তাতামাকা আবদি ফুলান ফালাম তুতইমহু ফালাউ আতআমতাহু লাওয়াজাদতানি ইনদা, আমার অমুক বান্দা তোমার কাছে ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। তুমি যদি তাকে খাওয়াইতা তাহলে তুমি আমাকে আমার ওই বান্দার কাছে পাইতা। আবার আল্লাহ তাআলা বলেন, ইস্তাউসুকুম ফালাম তুকসুনি, আমি তোমাদের কাছে আমি পোশাক চেয়েছিলাম, তোমরা আমাকে পোশাক দাও নাই। সে বলবে, ওয়া কাইফা আকসুকা ওয়া আনতা ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, আপনাকে কিভাবে পোশাক দিব? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, ইস্তাকসাকা আবদি, আমার অমুক বান্দা, তুমি দেখেছিলা রাস্তার পাশে শুয়েছিল, অভাবের তাড়নায় সে একটা গরম কাপড় কিনতে পারে নাই, একটা কম্বল কিনতে পারে নাই, তার বাসায় কোনো কম্বলের ব্যবস্থা নাই, তার কোনো জামফারের ব্যবস্থা ছিল না, সিরা একটা জামা পরেছিল, তোমার কাছে একটা জামা চেয়েছিল, তোমার সামর্থ্য ছিল, তারপরও তুমি দাও নাই। লাউ কাসাউতাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি তাকে কাপড় দিতা, তুমি যদি তার অভাব পূরণ করতা, তাকে যদি পোশাক পরিয়ে দিতা, তাহলে তুমি সেখানে আমাকে পেতা। তো আল্লাহ তাআলা মানুষকে বলবেন যে তোমরা আমার বান্দাকে যেহেতু দাও নাই, এই জন্য আজ আমি কিয়ামতের দিন ঘোষণা করলাম, আমি আজ আমার জান্নাতের কোনো খাবার আমি তোমাদেরকে দিব না, জান্নাতের কোনো পোশাক আমি তোমাদেরকে দিব না। আমরা কি জান্নাতের পোশাক চাই? জান্নাতের খাবার চাই? তাহলে আমাদের সমাজে যারা অভাবী আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমার কিছু বান্দা আছে, তারা আমার বান্দাকে খাবার খাওয়ায়, আমার বান্দার অভাবকে দূর করে, কিন্তু আমার এই বান্দারা যে অভাব দূর করে, গরিবের পাশে দাঁড়ায়, এটা নিজে বড়লোকি দেখানোর জন্য না, নিজের সুনাম বৃদ্ধির জন্য না, নিজের প্রসিদ্ধি বাড়ানোর জন্য না, একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। তারা ওই খাবার দেওয়ার পরে, তারা অনুদান করার পরে তারা বলে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে যে খাবার খাওয়াইলাম, আমি তোমাদেরকে যে পোশাক দিলাম, আমি তোমাদেরকে যে অনুদান করলাম, এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিয়েছি। তোমরা আমাকে কোনো প্রশংসা করো সেই জন্য দেই নাই। ওয়া নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আর কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। আল্লাহ আমাকে দূর দূর করে তাড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, সেটাকে ভয় করি, আর সেই জন্য আমি তোমাদের পাশে দাঁড়াইলাম।
আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা এই ছোট একটা সূরার মধ্যে ওই জাহান্নামে যাওয়ার যে তিনটা কারণ এখানে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, হে মানব, হে মানুষরা, তোমরা কি দেখো না তাদেরকে যারা আখিরাতকে অস্বীকার করে? আর আখিরাতকে অস্বীকার করার কারণে তারা কি করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহ প্রদান করে না। যারা নাকি হাজী সাহেব বড় নামাজি, আর সে যদি অভাবীর পাশে না দাঁড়ায়, যাকাত যদি প্রদান না করে, তাহলে সে কোনোদিন আখিরাতের বিশ্বাসী হতে পারে না। আখিরাতের বিশ্বাসী হতে হলে অবশ্যই গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা এতিম মিসকিনকে গলা ধাক্কা দেয়, যারা মিসকিনকে খাবারে উৎসাহ দেয় না, তারা আখিরাতে বিশ্বাস করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর এই সকল মানুষ আবার ওই সকল নামাজি হয় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করে। তিনটা কারণ, এই তিনটা কারণ জাহান্নামে যাওয়ার। চতুর্থ কারণ, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, যে আমরা জাহান্নামে আজ নিক্ষিপ্ত হয়েছি। আর একটা কারণ হলো, আমরা চক্রান্তকারীদের সাথে আমরা সবসময় আড্ডা দিতাম, খারাপ মানুষের সাথে আড্ডা দিতাম। আমরা জাহান্নামে আসছি, এক নাম্বার কারণ হলো আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা নামাজ ঠিক মতো পড়তাম না, নামাজ প্রতিষ্ঠা করতাম না। 3 নাম্বার হলো আমরা গরিবের পাশে দাঁড়াতাম না। আর 4 নাম্বার হলো আমরা খারাপ মানুষের সাথে আড্ডা দিতাম। আমাকে যখন বলা হতো যে ভাই তুমি রসুলকে মানো, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলার আদেশ পর্দাকে আঁকড়ে ধরো, তখন আমরা বলতাম কত মানুষই তো পর্দা করে না, তাদের কি অবস্থা হবে? কত মানুষই তো গান ছাড়ে না, আমি কেন গান শুনলে সমস্যা হবে? কত মানুষই তো সিনেমা দেখে, আমি একা সিনেমা দেখলে কি দোষ? কত মানুষই তো নর্তকী, আর কত মানুষই তো যাত্রার মধ্যে আর কনসার্টের মধ্যে সময় কাজে লাগায়, আমার একা করলে কি সমস্যা? কত মানুষই তো আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করে, কত মানুষই তো নাস্তিকতা করে, আমি একা করলে কি দোষ? মানুষ, আমার বন্ধু বান্ধব যা করে আমিও তাই করব, আমার বন্ধু বান্ধব মাদকে থাকবে আমিও থাকবো, আমার বন্ধু বান্ধব মানুষজন সবাই দুর্নীতি করে ঘুষ খায় আমিও ঘুষ খাবো, আমার ব্যবসায়ীরা সবাই সুদ খায়, আমি সুদ ছাড়া থাকা সম্ভব না। মানুষ বলবে যে মানুষ করতো এই জন্য আমিও করতাম, আমার নেতারা করতো আমিও করতাম। আল্লাহ তাআলা ওই সকল মানুষের আরও বিস্তারিত বিবরণ আরেক আয়াতের মধ্যে বলেন, ইস্তাবাররাআল্লাযীনা ইত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন নাকি কাল কিয়ামতের দিন ছোট ছোট গরিব মানুষরা, ভালো মানুষরা তার বড় বন্ধু, বড় পাপী বন্ধুর কারণে, পাপী নেতার কারণে পাপ করেছিল, তাদের কাছে যাবে। বাবা তাকে খারাপ কাজ থেকে নিষেধ করে নাই, তার কারণে সেও জাহান্নামে যাচ্ছে। ওই সকল নেতাদের কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে যে ভাই আজ আমার তো এই করুণ অবস্থা, তোমার অনুসরণের কারণে, তোমার সাথে মেলামেশা করার কারণে, আজ তুমি আমাকে একটু বাঁচাও। তখন সে পরিচয় দিবে না, বরং কোরআনের আরেক আয়াতে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন এমন একটা দিন হবে যে মানুষ তার ভাইয়ের পরিচয় দিবে না, মানুষ তার মায়ের পরিচয় দিবে না, মানুষ তার স্ত্রীর পরিচয় দিবে না, মানুষ তার স্বামীর পরিচয় দিবে না। সবাই সবাইকে না চিনার ভান করে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।
ওই দিনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাআ মিনহুম কামা তাবাররাউ মিন্না। তখন ওই সকল সাধারণ মানুষ বলতে থাকবে, হে আল্লাহ, আমরা আমাদের নেতাকে মেনেছিলাম, নেতা নাস্তিকতার দিকে ডেকেছিল, আমিও গিয়েছিলাম। আমার বড় বন্ধু, আমার দোস্ত, সে গান বাজনার দিকে, বেপরদার দিকে ডেকেছিল, তাই আমিও গিয়েছিলাম। হে আল্লাহ, আজ দেখতেছি ভুল করেছি। যাকে বন্ধু ভেবেছিলাম, যাকে নেতা ভেবেছিলাম, সব আমার ভুল। আজ আমি ভুল স্বীকার করতেছি। আজ আমি তাদের কাছ থেকে সকল সম্পর্ক ত্যাগ করলাম। দয়া করে হে আল্লাহ, লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুহসিনিন, দয়া করে দুনিয়াতে আবার আমাকে পাঠিয়ে দেন, আমি একমাত্র আপনার সিজদার মধ্যে লুটিয়ে থাকব। কোরআনের আর এক আয়াতের মধ্যে আছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। পাপীরা নিজের হাতকে কামড়াতে থাকবে, আর আফসুসে হাত কামড়াতে পুরো হাত খেয়ে ফেলবে, আর বলতে থাকবে, হায় হায়, অমুককে কেন বন্ধু ভেবেছিলাম, অমুককে কেন নেতা বানিয়েছিলাম, অমুকে যা করেছে, অমুককে কেন মডেল বানিয়েছিলাম, কেন রসুলকে মডেল বানাই নাই, কেন চুল কিভাবে কাটতে হবে, কোন নায়ককে ফলো করেছিলাম, অমুক খেলোয়াড়কে ফলো করেছিলাম, অমুক গায়ককে ফলো করেছিলাম, কেন রসুলকে বন্ধু বানাই নাই, কেন অমুককে আমার পোশাকের জন্য ফ্যাশন মনে করেছিলাম, অমুক ব্র্যান্ডের ফ্যাশনকে আমি কেন পোশাককে কেন আমি আমার মডেল আদর্শ মনে করেছিলাম, আর রসুলের আদর্শকে আমি কেন উপেক্ষা করেছিলাম। আর বলতে থাকবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সকল মানুষ আফসোস করবে আর রসুলের কাছে আসবে, হে আল্লাহর রসুল, ভুল করেছি, দয়া করে একটু সুপারিশ করে, আপনি আজ একটু সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা করে দেন, আমাদেরকে একটু আপনার হাউজে কাউসার থেকে পানির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহর রসুল তো বড় দয়াময়, তাদেরকে রসুলের উম্মত মনে করে আল্লাহর রসুল তাদের জন্য সুপারিশ করতে চাইবেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এই সকল পাপী উম্মত আর রসুলের মাঝে দেয়াল পড়ে যাবে, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, সুহকান সুহকান, দূর হয়ে যাও। হে আল্লাহর রসুল, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার পরে তারা কি অপকর্ম করেছিল, আপনার আদর্শকে কীরকম উপেক্ষা করেছিল, আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারেন না, আপনি তাদের জন্য সুপারিশ করাতে পারেন না। যেই চারটা কারণে জাহান্নামে যাবে, ওই আয়াতের শেষে তারা বলবে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই দিন এই সকল জাহান্নামীরা আফসোস করে চারটা পাপের কথা বলবে, আর এই দিন আল্লাহর পক্ষ থেকে কোনো সুপারিশকারী, তাদের কোনো সুপারিশ কাজে আসবে না। যত মানুষ সুপারিশ করুক, তাদের বন্ধু বান্ধব তাদের সুপারিশ করুক, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই জন্য আমাদের সামনে আজ ওই পরীক্ষার হলের প্রশ্নগুলো আমাদেরকে ফাঁস করে দেওয়া। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা যদি জান্নাতের আনন্দ চাই, আমরা যদি দুনিয়ার সফলতা চাই, দুনিয়ার শান্তি চাই, তাহলে আমাদের কোন পথে আমরা সেই শান্তি সফলতা পাবো? কোন পথে পাবো আমরা সবাই? একমাত্র আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে এবং আল্লাহর রসুলের পথে। তো আমরা আজকে এই মাহফিল থেকে কমপক্ষে এতটুকু প্রতিজ্ঞা করে যাব যে আমাদের বাকি যে জীবন আছে, এই জীবনটা আমরা কাদের পথ অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ সবাই অনুসরণ করব তো ইনশাআল্লাহ? সবাই বললেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুসরণ করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।
আমাদের একটু পরেই নামাজ হবে। আমি সর্বশেষে বলবো যে আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই এলাকার মধ্যে আমি শুনেছি যে মাদ্রাসার সংখ্যা খুব কম, এখানে হেফখানা হওয়া এটা একটা বড় ভাগ্যের বিষয়। আপনারা যদি এই মাদ্রাসার পিছনে লাগতে পারেন, এই মাদ্রাসার দ্বারা আল্লাহ তাআলা যেই সকল হাফেজ আলেম বানাবে তারা শুধু এখানে থাকবে না, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যত মানুষ এই সকল আলেম হাফেজের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আসবে, সকলের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের সকলের আমল নামায় দিয়ে দিবেন। এগুলো হলো সদকায়ে জারিয়া। হাদিসের মধ্যে আছে যে মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বাকি থাকবে। একটা হলো মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করে গেলে। আপনি মরে গেছেন, মাদ্রাসা রয়ে গেছে, মাদ্রাসায় যত মানুষ যত ছাত্ররা পড়াশোনা করবে আপনি কবরে বসে সওয়াব পেতে থাকবেন। মসজিদ বানিয়ে গেছেন, মসজিদে যত মানুষ নামাজ পড়বে আপনি যে 1 টাকা 10 টাকা মসজিদে দিছেন এর সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। আও ইলমিন নাফে, অথবা ইলমের উপকারী এলেন, কোরআন হাদিসের এলেন আপনি যদি কাউকে শিখান আর সে যদি হজ করে, আপনার কথার দ্বারা একজন হজে গেছে, ওই হজে গিয়ে যত সওয়াব পাবে আপনার মুখে বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেরকম সওয়াব দিয়ে দিবে। ওইরকম হাজী সাহেব যত নেক আমল করবে সকল নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আর তৃতীয় হলো ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। আপনার ছেলেকে যদি আপনি একজন ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান, রসুলের খাঁটি অনুসারী একজন সন্তান যদি বানিয়ে যেতে পারেন, সে যত ভালো কাজ করবে, যত সওয়াবের কাজ করবে, আপনি মরে যাবেন কিন্তু আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে ওই সন্তানের কারণে নেক আমলের ওই প্রবাহ আল্লাহ তাআলা জারি রাখবেন। তো এই জন্য এই সদকায়ে জারিয়ার মধ্যে সবাই সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই মাদ্রাসার পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? যদি এই মাদ্রাসার বিরুদ্ধে, আপনাদের সন্তানদের বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায়, তাদের প্রতিরোধে থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ এখন বর্তমানে অনেক ভাই এরকম তৈরি হয়েছে, বুঝে হোক না বুঝে হোক তারা মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে এবং সব সময় মাদ্রাসার পক্ষে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।